বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে শিশু নিহত। মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম হুজাইফা সুলতানা আফনান। গুলিবিদ্ধ হয়ে আদিল নামের আরও এক যুবক আহত হয়েছে। এই ঘটনার পর থেকে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। মিয়ানমার থেকে গুলি এসে একের পর এক মানুষ নিহত হচ্ছে। এরপর জানাবো হাইকোর্টের রুল জারি, জাতীয় পার্টি এবং এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না। জাতীয় পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। আজ বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছে। নির্বাচন কমিশনকে আগামী 2 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এদিকে আয়কর ফাঁকির অভিযোগ থেকে খালাস পেলেন বিএনপি নেতা দুলু। 18 বছর আগে আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর করা মামলায় বিএনপি নেতা ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছে আদালত। জানাবো ভারতের ত্রিপুরায় সাম্প্রদায়িক সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ ঘোষণা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে ত্রিপুরার উনকোটি জেলায় সাম্প্রদায়িক ভিত্তিক একটি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মুসাব্বির আলীর কাছে পুজোর চাঁদা দাবিকে কেন্দ্র করে 2 সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছে। এরপরই পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ইন্টারনেট বন্ধ করেছে। অন্তত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ড্রোন উড়িয়ে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বললেন ওআইসি। সর্বভারতীয় মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনৈতিক আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। কারণ হিসেবে তিনি বলেন, ভারতের সংবিধান সকল সম্প্রদায়ের মানুষকে সমান মর্যাদা দেয়। সুতরাং প্রধানমন্ত্রী হবেন একদিন হিজাব পরিহিত কোনো মেয়ে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে শিশু নিহত। মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম হুজাইফা সুলতানা আফনান। গুলিবিদ্ধ হয়ে আদিল নামে আরও এক যুবক আহত হয়েছে। রোববার সকালে 64 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। শিশু নিহতের পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেছে। জানা গেছে, ভোরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় সীমান্তের ওই পার থেকে আসা গুলিতে ওই শিশু নিহত হয়েছে। শিশুটির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে এখনও জানা যায়নি। মিয়ানমারে বর্তমানে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে গেছে। বর্তমানে সেখানে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিদ্রোহীরা যুদ্ধ করে আসছে। তারা প্রতিনিয়ত মিয়ানমারের বিভিন্ন এলাকার দখল নিতে সরকারি বাহিনীর সঙ্গে প্রতিনিয়ত তারা অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়েছে। এর মধ্যে আরাকান আর্মি, এছাড়াও মিয়ানমারের আরএসএফ বাহিনী সহ আরও বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী তারা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তারাই মূলত বাংলাদেশের এদিকে গুলিগুলার ঘটনা ঘটাচ্ছে। সব সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা থাকলেও তারা গোপনে ভারতের কাছ থেকে অস্ত্রশস্ত্র পেয়ে তারপর এই ধরনের ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। এজন্য আরও সবাইকে সতর্ক অবস্থায় থাকতে হবে, নতুন করে যাতে দেশের অভ্যন্তরে এই সাম্প্রদায়িক দাঙ্গা যেন উস্কে দিতে না পারে সেই ব্যাপারটি দেখতে হবে।
জাতীয় পার্টি ও এনডিএফ-এর প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল জারি। জাতীয় পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ-এর প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট আজ দুপুরে। বিচারপতি রাজি কাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছে। নির্বাচন কমিশনকে আগামী 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 7 জানুয়ারি জাতীয় পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা রিটের শুনানি 11 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। হাইকোর্ট থেকে আজ এই নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা মোতাবেক এই রুলের বিষয়ে সরাসরি নিষ্পত্তি জানাতে নির্বাচন কমিশন ইসিকে তলব করা হয়েছে। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট এসব ব্যবস্থা খুব দ্রুততম সময়ের মধ্যে গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এসব দলগুলো বিগত সময় তাদের যে ভূমিকা ছিল সেখান থেকে তারা কোনোভাবে এর দায় এড়াতে পারে না। এর জন্য সরকারের পক্ষ থেকে এসব বিষয় নিয়ে কেন এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি, এসব বিষয় নিয়ে ওই রুলে জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে জাতীয় পার্টি দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী স্বৈরাচারদের সবসময় সঙ্গ দিয়ে এসেছে। তাদের সবসময় দেশে ক্ষমতা আনার জন্য জাতীয় পার্টির যে ভূমিকা ছিল, তারপরও কিভাবে তারা আগামীতে নির্বাচন করবে সেসব বিষয় ইসির কাছে জানতে চাওয়া হতে পারে, এমনটা ওই রুলে কিছুটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে। এসব রুলের বিষয়গুলো খুব দ্রুতই ইসিকে নিষ্পত্তি করার জন্য আদালতে গিয়ে তারপর বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেজন্য ইসি ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। আয়কর ফাঁকির অভিযোগ থেকে খালাস পেলেন বিএনপি নেতা তুলু। 18 বছর আগে আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের করা মামলায় বিএনপির নেতা ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছে আদালত। আজ বেলা 11টার দিকে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এই আদেশ দিয়েছেন। দুলুর আইনজীবী মোহাম্মদ বোরহানুদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এটি হয়রানিমূলক মামলা। এ মামলায় এনবিআরের 4 জন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের সাক্ষ্য তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় আদালতে বিএনপি নেতা দুলুকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে 2008 সালে 3 আগস্ট দুলুর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে 1983 সাল থেকে শুরু করে মোট 2,34,37,501 টাকার আয়ের বিপরীতে 10 লক্ষ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন তিনি। এছাড়াও তার প্রকৃত আয় ও ব্যয়ের সম্পর্ক আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন তিনি বিভিন্নভাবে আয়কর ফাঁকি দেওয়ার আরও চেষ্টা করেছেন। বিগত সময়ে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, ক্ষমতার অপব্যবহার করে তিনি বিভিন্ন সুযোগ সুবিধাও নিয়েছেন বলে এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছিল এবং এজন্য তার বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তবে বর্তমানে শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকায় বাংলাদেশের আইন থেকে তিনি খালাস পেলেন। যেমনটা বাংলাদেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা খালাস পেয়েছেন, তেমনিভাবে তিনিও খালাস পেয়ে গেলেন। ভারতের ত্রিপুরায় সাম্প্রদায়িক সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার উনকোটি জেলায় সম্প্রদায় ভিত্তিক একটি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মুসাব্বির আলীর কাছে পূজার চাঁদা দাবি করে 2 সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত 5 থেকে 6 জন আহত হয়েছে। পাশাপাশি কয়েকটি ঘর এবং দোকান পুড়ে ছারখার হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ইন্টারনেট বন্ধ সহ কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রাথমিকভাবে ফটিকরায় থানার কুমারঘাট এলাকায় একটি স্থানীয় মেলার চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে সংঘর্ষে আগুন লেগেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে এক সম্প্রদায়ের লোকজন কাঠের দোকানদার সহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয় এবং একটি উপাসনালয় ভাঙচুর করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুমারঘাট মহকুমা এবং আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ মোবাইল ইন্টারনেট সেবা 48 ঘণ্টার জন্য বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ এবং ত্রিপুরা স্টেট রাইফেল বা টিএসআর এলাকায় টহল চালাচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হালকা লাঠিচার্জ ও ড্রোনের মাধ্যমে নজরদারি অব্যাহত রেখেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত 8 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উত্তেজনা ও সহিংসতা পুনরায় না ঘটাতে বিশেষভাবে নজরদারিতে রাখা হয়েছে। যারা বিশেষভাবে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ বদ্ধপরিকর।